আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা নাওwwir কলবি ওয়া তুলিক লিসানি ওয়া জিদ কুওয়াতা হিফজি ওয়া সামঈ ওয়া বাসরি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ, আমরা হেদায়েতুন নাহু কিতাবের দর্স করছি। আজকে আমরা ইনশাআল্লাহুল আজিজ কিসমুল আউয়ালের মুকদ্দিমার ফাসলুস সালিস ইনশাআল্লাহ আমরা পড়ব। গত ক্লাসে আমরা পড়েছি যেটা আমরা আলহামদুলিল্লাহ এই কিতাবের মূল অংশ যেটা মুকদ্দিমার 3টা ফুসুল রয়েছে। এই 3টা ফুসুল আমাদের পড়া শেষ। এই মুকদ্দিমার পর কিতাবের মধ্যে রয়েছে 3টি কিসমুল আউয়াল, কিসমুস সানি, কিসমুস সালিস। কিসমুল আউয়ালে ইসিম নিয়ে আলোচনা আছে। এই কিসমুল আউয়ালটি আবার 2টি ভাগে বিভক্ত, বাবুল মুরাব, বাবুল মাবনি আর একটি খাতিমা। বাবুল মুরাব এই বাবটি আবার 5টি ভাগে বিভক্ত। প্রথম হচ্ছে একটি মুকদ্দিমা, এরপর হচ্ছে 3টি মাকসাদ আর একটি খাতিমা। এই বাবুল মুরাবের যে মুকদ্দিমা রয়েছে এর মধ্যে 4টি ফুসুল রয়েছে, যার মধ্যে আলহামদুলিল্লাহ আমরা অলরেডি 2টা ফুসুল পড়ে ফেলেছি। 2টা আমাদের এর মধ্যে পড়া শেষ। কোনটা কোনটা শেষ আমরা দেখি। এই মুকদ্দিমার মধ্যে রয়েছে 4টি ফুসুল। প্রথম ফুসুল ছিল আল ফাসল আউয়াল ফি হাদ্দিল ইসমি মুরাব। ইসমুল মুরাবের সংজ্ঞা ছিল, আলহামদুলিল্লাহ এটা আমাদের পড়া শেষ। দ্বিতীয়টা ছিল ফাসলুস সানি ফি হুকমিহি, ইসমুল মুরাবের হুকুম, এটাও আমাদের পড়া শেষ। আজকে আমরা ইনশাআল্লাহ 3 নম্বর ফসলটা পড়ব, যেটা ফি আসনাফি ইরাবিল ইসম। ইরাবুল ইসমের যে বিভিন্ন প্রকার রয়েছে, মানে কতভাবে ইরাব দেওয়া যায়, প্রায় 9 ভাবে দেওয়া যায়, সেটা নিয়ে আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। আমাদের আলোচ্য বিষয় আজকে এই 3য় ফসল। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। দর্স শুরু করছি আমরা। প্রথমে তেলাওয়াত দর্সটা রিডিং পড়ব ইনশাআল্লাহ, এরপর আমরা শব্দগুলোর তাহকিক দেখার চেষ্টা করব। বিসমিল্লাহ। আল-ফাসলুস সালিস। আল-ফাসলুস সালিস ফাসলুন ফি আসনাফি ইরাবিল ইসমি ওয়া হিয়া তিসআতুন। ফাসলুন ফি আসনাফি ইরাবিল ইসমি ওয়া হিয়া তিসআতুন। এখানে এই 9 প্রকার যে আসনাফ আছে, সেই 9 প্রকার কোন 9 ভাবে ইরাব দেওয়া যায়, সেই 9টা প্রকার আমি ছকে সংক্ষিপ্তভাবে দিয়েছি। আমি এখানে শর্টলি এখানে দেখব, আর একদম পুরো 9 প্রকার যখন পড়ানো শেষ হয়ে যাবে তখন আমি এই টেবিলটা নিয়ে আলোচনা করব। এই টেবিলটা দেখলে একসাথে অনেকগুলো পৃষ্ঠা আমার খুব সহজেই পড়া শেষ হয়ে যাবে। প্রথম যে প্রকারটা রয়েছে, এই প্রকারের মধ্যে এই প্রথম 3টা অংশ রয়েছে। মুফরাদুল মুনসারিফুস সহিহ, মুফরাদুল মুনসারিফুল জারি মাজরা সহিহ, আল জামউল মুকাসসারুল মুনসারিফ। জারে মাজরা সহিহ কি, মুফরাদ কি, মুনসারিফ কি, সহিহ কি, এগুলো ইনশাআল্লাহ আমি ডিটেইলস যখন শুরু করব তখন দেখাবো। জামুল মুআন্নাস সালিম, গায়রুল মুনসারিফ, আসমাউল খামসা। এটা বইয়ের মধ্যে আসমাউস সিত্তা আছে, কোন কোন কিতাবে আসমাউস সিত্তা আছে, কোন কোন কিতাবে আসমাউল খামসা আছে। আচ্ছা, তারপর ছিল মুসান্না, জামুল মুযাক্কারুস সালিম, ইসমুল মাকসুর, ইসমুল মানকুস, আর জামুল মুযাক্কারুস সালিম মুদাফান ইলা ইয়াই মুতাকাল্লিম। এই হচ্ছিল 9 প্রকার। আচ্ছা, এই টেবিলটাও ইনশাআল্লাহ আমাদের যখন পুরোপুরি শেষ হয়ে যাবে, এখানে অনেক সুন্দর করে আলাদা করে ভাগ ভাগ করে দেখানো হয়েছে। বিভিন্ন কিতাবে বিভিন্ন রকম দেখানো হয়েছে। এই 2টা টেবিল হচ্ছিল সামারি আর কি, সারমর্ম, যেটা দেখলে একসাথে আমাদের পুরো ইরাব করার, মানে কিভাবে ইরাব দেওয়া হয়, ইরাবের পদ্ধতিগুলা এক
নিমিষে চোখের মধ্যে এবং জেহেনের মধ্যে এসে পড়বে ইনশাআল্লাহ। আচ্ছা, এবারত পড়ি। الصنف الأول الأول أن يكون الرفع بالضمة والنصب بالفتحة والجر بالكسرة ويختص بالمفرد المنصرف الصحيح ويختص بالمفرد المنصرف الصحيح ويختص بالمفرد المنصرف الصحيح। এটা অনেক আগের যে কিতাবগুলো ওটাতে ওয়ায়ুক্তাসু বিল মুফরাদিল মুনসারিফিস সহিহ আছে। ওয়ায়ুক্তাসু ওয়ায়ুক্তাসু দুইটা ইউজ করা যায়। এটা এমন একটা ফেল ইক্তাস যেটা লাজিম হিসেবেও কাজ করে আবার মুতাআদ্দি হিসেবেও কাজ করে। আমরা আগে ইবারত পড়ি, তারপর ডিটেইলস আলোচনা করব ইনশাআল্লাহ। وهو عند النحاة ما لا يكون آخره حرف علة كزيد وهو عند النحاة ما لا يكون آخره حرف علة كزيد وبالجار مجرى الصحيح وهو ما يكون في آخره واو أو ياء ما قبلها ساكن كدلو وظبي وبالجمع المكسر المنصرف كرجال تقول جاءني زيد ودلو ورجال ورأيت زيدا ودلوا ورجالا ومررت بزيد ودلو ورجال. الثاني أن يكون الرفع بالضمة والنصب والجر بالكسرة ويختص بجمع المؤنث السالم تقول هن مسلمات ورأيت مسلمات ومررت بمسلمات. الثالث أن يكون الرفع بالضمة والنصب والجر بالفتحة ويختص بغير المنصرف كعمر تقول جاءني عمر ورأيت عمر عمر এখানে আছে যে উমার হবে ومررت بعمر. الصنف الرابع أن يكون الرفع بالواء والنصب بالألف والجر بالياء ويختص بأسماء الستة مكبرة موحدة مضافة إلى غير ياء المتكلم مكبرا موحدا ومضافة إلى غير ياء المتكلم. এখানে আর কি ওই তিনটা জিনিসের ব্যাখ্যা দেওয়ার জন্য আলাদা করা হয়েছে। وهي أخوك وأبوك وحنوك وحموك وفوك وذو مال تقول جاءني أخوك ورأيت أخاك ومررت بأخيك وكذا البواقي. আচ্ছা, আমাদের এবারত পড়া শেষ হলো। স্লোলি পড়লাম এবারত, আশা করি এক পড়াতেই কাজ হয়ে যাবে। যাদের এবারতে ক্লিয়ার হয়নি তারা ভিডিওটা পাস করে বারবার দেখে এবারতটা ইনশাআল্লাহ শুদ্ধ করে নেব। এবার শব্দগুলো আমরা দেখি। শব্দগুলো খুবই ইম্পর্টেন্ট। হামুন মানে শ্বশুর। হামুন মানে শ্বশুর, হামুন শ্বশুর মুখস্থ করা চাই। দালউন যার প্লুরাল বা জমা হচ্ছিল দিলাউন আদলাউন অর্থ বালতি। দালউন দিলাউন আদলাউন বাদলি বালতি। হ্যাঁ, বালতি এই শব্দটা কোরআন শরীফের মধ্যে আছে। ফাআদলা দালওয়া, এই যে দালওয়া সূরা ইউসুফের মধ্যে আছে, মানে বালতি। বাকিয়াতুন যার জমা বা প্লুরাল হচ্ছিল বাকিয়াতুন বা বাওয়াকি। বাকিয়াতুন বাওয়াকি স্থায়ী বস্তু, চিরন্তন বস্তু। স্থায়ী বস্তু, চিরন্তন বস্তু আমাদের এখানে ব্যবস্থা এই অর্থটা লাগবে অবশিষ্টাংশ। আচ্ছা, পরের যে শব্দগুলা সিনফুন যার বহু বচন হচ্ছে আসনাফুন সুনুফুন। সিনফুন অর্থ শ্রেণী বা প্রকার, শ্রেণী প্রকার রকম। সিনফুন আসনাফুন সুনুফুন শ্রেণী প্রকার রকম। ইখতাস ইখতিসাস নির্দিষ্ট হওয়া।
ইখতাস্স, ইখতিসাসু নির্দিষ্ট হওয়া, বিশিষ্ট হওয়া, নির্দিষ্ট হওয়া, বিশিষ্ট হওয়া। এখানে লাজিম অর্থ আছে দেওয়া আছে, কিন্তু এটার একটা মুতাআদ্দি অর্থ আছে। আচ্ছা, নাহি, যার আরেকটা অর্থ হলো নাহিন। নাহির ইয়ে যখন পড়ে যায় তখন এটা হচ্ছে নাহিন। এই নাহিন এটা যখন জমা হয়, নাহিটা আসলে ইসমুল মানকুস। ইসমুল মানকুস সম্পর্কে ইনশাআল্লাহ আমরা সামনে আলোচনা করব। নাহি, নাহিন এর জমা হচ্ছিল নুহাতুন, মানে ব্যাকরণবিদ। খুব ইম্পর্টেন্ট শব্দ। নাহি, নাহিন, নুহাতুন, ব্যাকরণবিদ, বৈয়াকরণ, ভাষাবিদ, ভাষাতত্ত্ববিদ। আমরা যে কোনো একটা মুখস্থ করে রাখি। আচ্ছা, আমরা এবারও পড়লাম, শব্দ অর্থগুলা দেখার চেষ্টা করলাম, একদম শুরু থেকে এবার বোঝার চেষ্টা করি। আচ্ছা, ফাসলুন ফি আসনাফি ইরাবিল ইসমি ওয়া হিয়া তিসআতুন। ফাসলুন, এই ফাসলুনটা কি সম্পর্কে? যদি এটা আমরা আলাদা ধরি, হাদা ফাসলুন, এটা হলো ফাসল, এমন একটা ফাসল, কি সেটা? ফি আসনাফি ইরাবিল ইসমি ওয়া হিয়া তিসআতুন, এটা ইসমের ইরাব সম্পর্কে। ইসমের এরাব কত প্রকারে দেওয়া যায় সে সম্পর্কে। ইসমের এরাব কয় প্রকারে দেওয়া যায়? এখানে দেওয়া আছে 9 প্রকার। কত প্রকার? 9 প্রকার। এই 9 প্রকারটাই আমি ছকের মাধ্যমে দেখিয়েছি। ছকের মাধ্যমে এখন আমি শর্টলি আলোচনা করব। আর আল্লাহ চায় তো যদি আপনারা চান তাহলে এই টেবিলটা আমি পুরো এরাব পড়ানোর শেষে তারপর আরো ডিটেলস আলোচনা করা যাবে, কারণ আগে আমি কিতাবটা শেষ করার চেষ্টা করি। আচ্ছা, এই 9টা প্রকারের প্রথম প্রকারের মধ্যে এই 3টা ঢুকে গেছে। আল মুফরাদুল মুনসারিফুস সহিহু, আল মুফরাদুল মুনসারিফুস আল জারি মাজরাস সহি, এরপর আল জামউল মুকাসসারুল, আল জামউল মুকাসসারিল মুনসারিফু, আল জামউল মুকাসসারুল মুনসারিফ। এই হচ্ছে আল জামউল মুকাসসারিল মুনসারিফু দেওয়া যায়, আল জামউল মুকাসসারিল মুনসারিফু, জামউল মুয়ান্নাসুস সালিম, জামউল মুয়ান্নাসিস সালিম। আচ্ছা, জামউল মুয়ান্নাসিস সালিম, সালিম। আচ্ছা আচ্ছা, এগুলা অনেকভাবে এরাব করা যায়। হ্যাঁ, জামউল মুয়ান্নাসিস সালিমও দেওয়া যায়, আবার জামউল মুয়ান্নাসিস সালিমও দেওয়া যায়। আমরা অনেকভাবে দিতে পারি এগুলা। আচ্ছা, গয়রুল মুনসারিফ, এরপর আসমাউল খমসা বা আসমাউল সিত্তা, মুসান্না, জামউল মুযাক্কারুস সালিম, ইসমুল মাকসুর, ইসমুল মানকুস, জামউল মুযাক্কারুস সালিম, মুদাফান ইলা ইয়াই মুতাকাল্লিম। এই 9টা প্রকার। এই 9টা প্রকারের কি কি এরাব হবে, মারফুতে কিভাবে হবে, মানসুবে কিভাবে হবে, মাজরুরে কিভাবে হবে, এটা পুরোপুরি ডিটেলস দেওয়া আছে। আজকে আমরা কয়েকটা পড়বো ইনশাল্লাহ। আমরা আজকে প্রথম 4টা ইনশাল্লাহ শেষ করার নিয়ত করছি। প্রথম 4টা প্রকার আজকে আমরা পড়বো। 4টা প্রকার পড়ার পরে আমরা দেখবো যে এই ছকের সাথে সবগুলো মিলে যাচ্ছে। আপনার মুফরাদুল মুনসারিফুস সহি যেটা, সেটা দম্মা হবে মারফু অবস্থায়, মানসুব অবস্থায় ফাতহা হবে, আর মাজরুর অবস্থায় কাসরা হবে। আমরা ইন ডিটেলস এখন পড়ি, তাহলে ইনশাল্লাহ আমরা সবগুলো সহজে বুঝতে পারবো। পড়া শেষ করে ইনশাল্লাহ আমরা টেবিলটা দেখব। আসিনফুল আউয়াল, প্রথম প্রকার। আল আউয়ালু আইয়াকুনা আর-রাফউ বিদ-দাম্মাতি ওয়ান-নাসবু বিল-ফাতহাতি ওয়াল-জাররু বিল-কাসরাতি। প্রথম প্রকারটাতে রফা হবে দম্মার দ্বারা, মানে পেশ দ্বারা, নসব হবে বিল ফাতহা, ফাতহা দ্বারা মানে জবর দ্বারা, ওয়াল জাররু বিল কাসরাতি, এবং জ্বর হবে কাসরা দ্বারা, কাসরা মানে জের দ্বারা। ওয়া ইয়াক্তাসু বিল মুফরাদিল মুনসারিফিস সহিহি, এবং এই যে 3টা জিনিস, রফা হবে দম্মা দ্বারা, নসব হবে ফাতহা দ্বারা, জ্বর হবে কাসরা দ্বারা, এই ঘটনাটা ঘটবে শুধু, এটা বিশেষভাবে মুফরাদুল মুনসারিফুস সহিহি, এই যে জিনিসটা, এই বৈশিষ্ট্য যারা আছে তার মধ্যে হবে। মুফরাদ মানে একাই একটা শব্দ, মুনসারিফ মানে যার শেষ অর্থটা শেষ হরফে এরাব গ্রহণ করে, আর সহি মানে যার মধ্যে কোনো শেষ হরফে কোনো হরফ ইল্লাত নাই। যেমন মনে করেন জাইদুন, জাইদুন একটা সহি হরফ, কারণ শেষে কোনো হরফ ইল্লাত নাই।
আবার জাইদুনের ডাল এর উপর যে তানবিনটা আছে এটা পরিবর্তিত হয় আমেল অনুসারে, তার মানে এটা মুনসরিফ। এবং এটা যেহেতু একটা জায়েদ একজন একজন মানুষ, তাই এটা মুফরাদ। তার মানে এই শব্দটার মধ্যে এই তিনটা ক্যারেক্টারিস্টিক আছে। তিনটা ক্যারেক্টারিস্টিক কি কি? প্রথম ক্যারেক্টারিস্টিক ছিল জাইদুনটা কি? জাইদুনটা হলো একটা মুফরাদ, মানে এটা একটা সিঙ্গুলার হরফ, সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার। দ্বিতীয় ক্যারেক্টার কি? এটা মুনসরিফ, মুনসরিফ। মুনসরিফ কাকে বলে? মুনসরিফ মানে যার শেষের হরফে তানবিন হয় এবং যেটা আমেল অনুসারে পরিবর্তিত হয়, জেরের স্থানে জের হয়, ঠিক আছে, এটা হলো মুনসরিফ। এবং জবরের স্থানে জবর, পেশের স্থানে পেশ হয়, এটা মুনসরিফ। তানবিন গ্রহণ করে, এটা হলো মুনসরিফ। মুনসরিফের ইংলিশ কি? ডিকলাইনেবল, ডিকলাইনেবল। এটা সম্ভবত হবে না আর কি, ডিক্লাইনেবল। আর জাইদুনের আরেকটা বৈশিষ্ট্য কি হতে হবে? সহি। সহি মানে এটার মধ্যে কোনো হরফে ইল্লাত থাকবে পারবে না, শেষ হরফে নো ভাওয়েল ইন লাস্ট লেটার। এটা হচ্ছে হলো এই তিনটা ক্যারেক্টারিস্টিক যার থাকবে সে এইভাবে, এই তিনটা বৈশিষ্ট্য যার থাকবে সে এইভাবে এরাব গ্রহণ করবে। কি হবে? রফার স্থানে তার দম্মা হবে, নসবের স্থানে ফাতহা হবে, জরের স্থানে কাসরা হবে। এবং হ্যাঁ, বিল মুফরাদিল মুনসারিফিস সাহিহি। এবং এইটা, এই যে তিনটা জিনিস ঘটবে, যে তার মধ্যে এই তিনটা বৈশিষ্ট্য থাকবে, মুফরাদ, মুনসারিফ এবং সহি। উদাহরণ দেখি আমরা। আচ্ছা, তার আগে ওয়াইতাসু বিল মুফরাদিল মুনসারিফিস সাহিহি, এই ইয়াক্তাসু নিয়ে একটু কথা আছে। বিভিন্ন কিতাবের মধ্যে ওয়াক্তাসু আমরা পড়তেছি ইয়াক্তাসু, অনেক আগের কিতাবগুলোর মধ্যে ইউক্তাসু দেওয়া। এর মানে এটা ছিল ইয়াক্তাসু এবং ইউক্তাসু আসলে দুইটাই সম্ভব। তো ইয়াক্তাসুটা কোরআন শরীফের মধ্যে আছে, জন্য আমরা ইয়াক্তাসুটা ইউজ করছি। আল্লাহু ইয়াক্তাসু বিরহমাতিহি মাইয়াশা, আল্লাহু ইয়াক্তাসু বিরহমাতিহি মাইয়াশা। ইয়াক্তাসু ফেল, ফাইল, বিরহমাতিহি মুতাল্লিক, মাইয়াশা কি মাফুলে বিহি, মাফুলে বিহি। ইয়াক্তাসু হলো কি? ফেল। এই মাফুলে বিহি, ইয়াক্তাসুর মাফুলে বিহি, তার মানে ইয়াক্তাসুটা কি? মুতাআদ্দি, যার মাফুলে বিহি আছে। আর যার মাফুলে বিহি নেই সে হচ্ছে লাযিম। এটা লাযিমও হয়, মুতাআদ্দি হয়। এই জিনিসটাই এখানে আলোচনার বিষয়। আচ্ছা, এবার আমরা মুফরাদ মুনসারিফ সহির উদাহরণ দেখি। ওয়াহুয়া ইনদা নুহাতি মা লা ইয়াকুনু আখিরুহু হারফা ইল্লাতিন কাযাইদিন। ওই যে সহি, সহির যে সংজ্ঞা, সেই সংজ্ঞাটা এখানে দিচ্ছে, যার শেষে কোনো হরফ ইল্লাত থাকবে না। ওয়াহুয়া ইনদা নুহাতি, নাহুবিদদের নিকট, ব্যাকরণবিদদের নিকট, মা লা ইয়াকুনু আখিরুহু হারফা ইল্লাতিন, তার শেষ হরফটি হতে পারবে না হরফে ইল্লাহ, তার শেষ হরফটি হরফে ইল্লাত হতে পারবে না। হরফে ইল্লাত কোনটা কোনটা আছে আমরা সবাই জানি, ইয়া, ওয়াও, আলিফ, এগুলো হচ্ছে হরফে ইল্লাহ। এই হরফে ইল্লাতে তিনটার কোনটা থাকতে পারবে না শেষ হরফে, যেমন জাইদুন। একটু আগে আমি জাইদুনের উদাহরণ পড়িয়ে দিয়েছি আপনাদেরকে। জাইদুন, এই যে দেখতেই পারতেছি আমরা, শেষে কোনো হরফে ইল্লাত নাই, তার মানে এটা সহি। আচ্ছা, তো এটা এরাব কিভাবে গ্রহণ করবে সেটা এখন আমরা দেখি। আচ্ছা, এটা এইভাবে এরাবের গঠনটা দেখায় নাই, আমি দেখাই দিই। উদাহরণ যেমন যা, হয়তো সবগুলা একসাথে আছে আর কি, সবগুলো একসাথে দেওয়া আছে এরাব। যা জাইদুন, রাআইতু জাইদান, মারারতু বি জাইদিন।
আমরা দেখতে পারতেছি তিনটা অবস্থায় জায়েদের তিন রকম অবস্থা হয়েছে। যখন যা আর জায়দুন, জায়েদ এসেছে, জায়েদ এখানে ফাইল, যেহেতু সেখানে ফাইল তাই তার মধ্যে রফা হয়েছে পেশের মাধ্যমে। কথা সত্য মিলে গেছে। রাআইতু জাইদান, আমি জায়েদকে দেখেছি। এই রাআইতু ফেলের মাফুলে বিহি হচ্ছিল জায়েদ। জায়েদ এখানে কি মাফুলে বিহি। মাফুলে বিহি হওয়ার কারণে এটা কি হবে? নসব হবে। আর নসব হয়েছে কিসের মাধ্যমে? এই যে ফাতহার মাধ্যমে। আমরা আগেই পড়ে এসেছি যে এখানে যে মুফরাদ, মুনসারিফ, সহি এই শব্দগুলোর মধ্যে রফা হবে পেশের মাধ্যমে, যে পেশের মাধ্যমে রফা হয়েছে যা আর জাইদু। নসব হবে জবরের মাধ্যমে, ফাতহার মাধ্যমে, যে রাআইতু জাইদান, আমি জায়েদকে দেখেছি। মাফুল বিহি সবসময় নসবের স্থানে হয়, এই জন্য এটা কি জবর হয়েছে। মারারতু বিজাইদিন, এই যে হরফ জ্বর এসেছে, এই জন্য জাইদিনের এখানে জের হয়েছে। এই যে জায়েদের এখানে জের হয়েছে, মানে জ্বরটা হয়েছে কিসের মাধ্যমে? জেরের মাধ্যমে। আমরা যে প্রথম নিয়মটা পড়ছি সেই নিয়মের মধ্যে লেখা ছিল, কি লেখা ছিল? এই জিনিসটা লেখা ছিল যে রফা হবে দম্মার মাধ্যমে, নসব হবে ফাতহার মাধ্যমে, আর জার হবে কাসরার মাধ্যমে। এখন আমরা দেখি, এই যে দেখেন জায়েদের মধ্যে যা আর জাইদুন রফা হয়েছে দম্মার মাধ্যমে, রাআইতু জাইদান এই যেখানে নসব হয়েছে ফাতহার মাধ্যমে, মারারতু বিজাইদিন এখানে জ্বর হয়েছে কাসরার মাধ্যমে। প্রথম নিয়মটি মিলে গেছে জাইদুন শব্দের ক্ষেত্রে। ঠিক জাইদুনের মতো এরকম যত শব্দ আছে যেগুলা সহি, মুনসারিফ আর মুফরাদ সবার ক্ষেত্রে এই একই নিয়ম। আচ্ছা, ওয়াবিল জারি মাজরা সাহি ফাহুয়া মা ইয়াকুনু ফি আখিরিহি ওয়াউন আও ইয়াউন মা ক্বাবলাহা সাকিনুন কাদালউইন ওয়া যাবিন। জারি মাজরা সাহি এই ধরনের শব্দগুলা এদের ক্ষেত্রেও একই নিয়ম। জারি মাজরা সাহি কি, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। এই জিনিসটা মানে হচ্ছে আসলে শিবহুস সহি, মানে শিবহুস সহি মানে হলো এগুলা কমা মাকমা সহি, মানে এগুলো একটা সহির স্থানে এগুলা স্থলাভিষিক্ত। সহি যেই কাজ করে, এই জারি মাজরা সহি এগুলার একই কাজ। আর এটার আরেকটা কিতাবে, যেমন জামিউদ দুরুস, একটা অসাধারণ কিতাব আরবি ভাষণে, জারি মাজরা সহি, এটাকে জামিউদ দুরুস কিতাব, এটাকে বলা হয়েছে শিবহুস সহি। শিবহুস সহি, শিবহুস সহি, এটা কোন কিতাবে বলা হয়েছে? এটা বলা হয়েছে জামিউদ দুরুস কিতাবে। তার মানে এগুলা হচ্ছে ওই শব্দ যেগুলা সহির মতোই আমল করে, সহির স্থানে স্থলাভিষিক্ত। এইসব শব্দের বৈশিষ্ট্য কি? জারি মাজরা সহি কাকে বলে? হুয়া মা ইয়াকুনু ফি আখিরিহি ওয়াউন আও ইয়াউন মা ক্বাবলাহা সাকিনুন কাদালউন ওয়া যাবিয়ুন। মানে এগুলো এমন একটা শব্দ যেগুলা শেষে ওয়া এবং ইয়া যে কোনো একটা থাকবে, এবং তার পূর্বে অবশ্যই জের একটা সাকিন থাকবে। এই ধরনের শব্দগুলোকে জারি মাজরা সহি বলে। মানে শেষে অবশ্যই ওয়া থাকবে অথবা ইয়া থাকবে, এবং তার পূর্বে থাকবে একটা সাকিন। দেখি আমরা, যেমন এই যে দালউইন, জবইন, যদি এটা আমি আলাদাভাবে করে লিখি তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। এই যে ডাল শব্দটা ছিল দালউন, আমরা দেখতে পারতেছি শেষে কি আছে? দালউন। আবার আরেকটা শব্দ হলো জবইউন। আচ্ছা, এবার আমরা একটু শব্দগুলো একটু অ্যানালাইসিস করি। আমরা দেখতেছি এই শব্দটার শেষে আছে ওয়াও, এবং তার পূর্বে আছে কি একটা সাকিন। যেই শব্দের শেষে ওয়াও থাকে এবং পূর্বে একটা সাকিন থাকে, তা কি বলে? জারে মাজরা সহি।
জারি মাজরা সহি। এবার জবিউন এই শব্দটা দেখি, এর শেষে আছে একটা ইয়া, এর শেষে একটা ইয়া আছে আর পূর্বে একটা সাকিন আছে। এই জারি মাজরা সহিতে বলে দিয়েছে যার শেষে ওয়াও অথবা ইয়া থাকে এবং পূর্বে একটা সাকিন থাকে তাকেই বলা হয় জারি মাজরা সহি। তাহলে দালউন আর জবিউন এই দুইটাই হচ্ছিল জারি মাজরা সহি। এটা ঠিক ওই আগের মতোই মানে এরাব গ্রহণ করবে, অর্থাৎ রফার জায়গাতে দম্মা, নসবের জায়গাতে ফাতহা এবং জরের জায়গাতে কাসরা। আচ্ছা, পরে ওয়াবিল জামিল মুকাসসারিল মুনসরিফি, জামিল মুকাসসারিল মুনসরিফ যেটা সেটাও ঠিক একইভাবে এরাব গ্রহণ করবে। যেমন রিজালুন, জামউল মুকাসসারিল মুনসরিফ, জামউল মুকাসসার কি এটা আমরা জানি হয়তো, তারপর আমি ভাবলাম একদম প্রাথমিক ছাত্র আমি, সেই হিসেবে একটু আলোচনা করি। রজুলুন, রজুলুন এর জমা বা বহু বচন হচ্ছিল রিজালুন। আমরা দেখতে পারতেছি এখানে যে ওজনটা ছিল ফুউলুন, ফাউলুন, আর এখানে যে ওজনটা সেটা হচ্ছিল ফিয়ালুন। তার মানে আগের যে ওজন সেই ওজনটা নাই, আগের যে প্যাটার্নটা ছিল শব্দের এক বচনে বহু বচনে এসে সেই শব্দের প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে, সেই শব্দের প্যাটার্নটা ভেঙে গেছে। আর কাসরা ইয়া কিসরু মানে কি ভাঙা, তো মুকাসসার যেটা ভঙ্গুর মানে যেটা ভেঙে গেছে। যেই এক বচন শব্দটি তার বহু বচনে এসে ভেঙে যায়, তার প্যাটার্ন তার ওজন ভেঙে যায়, তাকেই বলা হয় জামউল মুকাসসার। এই যে রজুলুন যার বহু বচন রিজালুন, রিজালুনে এসে যেহেতু এক বচনের যে প্যাটার্ন ছিল সেটা ভেঙে গেছে, তাই এই রিজালুন শব্দটা হচ্ছিল আমাদের জামউল মুকাসসার, এটা হচ্ছিল আমাদের জামউল মুকাসসার। এই ক্ষেত্রেও এই একই নিয়ম যে কি হবে, রফার জায়গাতে দম্মা, নসবের জায়গাতে ফাতহা আর কাসরার জায়গাতে এই জরের জায়গাতে হবে কাসরা। আচ্ছা, এবার আমরা উদাহরণ দেখি। তাকুলু জাআনি যাইদুন, তাকুলু জাআনি যাইদুন ওয়া দালউন ওয়া রিজালুন ওয়া রাআইতু যাইদান ওয়া দালওয়ান ওয়া রিজালান, ওয়া রিজালান। আচ্ছা, ওয়া মারারতু বিযাইদিন ওয়া দালউইন ওয়া রিজালিন। আচ্ছা, তাকুলু, আচ্ছা এই যে উদাহরণটা আমরা আগে দিয়েছি সেটা এখানে সুন্দর করে বোঝানোর চেষ্টা করছে। যা আনি যাইদুন, জায়েদ এসেছে, এই যে এখানে যেহেতু জায়েদটা ফেলের জায়গাতে আছে তাই এখানে জম্মা হয়েছে, মানে রফার জায়গাতে আছে তাই দম্মা হয়েছে। ঠিক একইভাবে দালুন, এটাও ফেলের জায়গায় আছে অর্থাৎ রফার স্থানে, তাই এটাতেও দম্মা হয়েছে। রিজালুন এই যে জামুল মুকাসসার যেটা, এটাও যেহেতু ফেলের জায়গায় আছে তার মানে রফার স্থানে আছে, তাই এটাতেও দম্মা হয়েছে। একসাথে তিনটা উদাহরণ দিয়ে দিস। প্রথমটা হচ্ছিল মুফরাদুল মুনসারিহুস সহি, দ্বিতীয়টা হচ্ছিল জারি মাজরা সহি, তৃতীয়টা হচ্ছিল জামুল মুকাসসার। তিনটার উদাহরণ একসাথে দিয়ে দিস। ঠিক একইভাবে রাআইতু যাইদান, যেহেতু এটা এখন মাফুল বিহি অবস্থায় আছে মানে নসবের স্থানে, তাই এই যে ফাতহার মাধ্যমে এই জবরের মাধ্যমে বা ফাতহার মাধ্যমে নসব হয়েছে। দালওয়ান এখানেও ফাতহার মাধ্যমে নসব হয়েছে। রিজালান এখানেও ফাতহার মাধ্যমে নসব হয়েছে। একইভাবে মারারতু বিযাইদিন, এখানে জ্বর হয়েছে কিসের মাধ্যমে? কাসরার মাধ্যমে। দালউইন এখানেও জ্বর হয়েছে কাসরার মাধ্যমে। রিজালিন এখানেও জ্বর হয়েছে কাসরার মাধ্যমে। তো আশা করি প্রথম যে প্রকারটা সেটা আমরা বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ। তো এখন আমরা দ্বিতীয় প্রকারে যাই। দ্বিতীয় প্রকার যেটা সেটা হচ্ছে আসানি, আইয়াকুন আর-রাফউ বিদ-দাম্মাতি ওয়ান-নাসবু ওয়াল-জাররু বিল-কাসরাতি। সানি যেটা দ্বিতীয় যে প্রকারটা, আইয়াকুন আর-রাফউ বিদ-দাম্মাতি, যেটা রফা হবে দম্মার মাধ্যমে মানে পেশের মাধ্যমে, নসব আর জর হবে কাসরার মাধ্যমে, নসব আর জর হবে কাসরার মাধ্যমে।
ওয়াক্তাসু বিজামিল মুয়ান্নাসিস সালিম, আর এই বিশেষ এই বৈশিষ্ট্যটার জন্য বিশেষভাবে খাস হচ্ছিল জামাউল মুয়ান্নাস সালিম। জামা দুই প্রকার, একটা হচ্ছে মুকাসসার আর একটা হলো সালেম। সেই সালেমের একটা অংশ হচ্ছিল মুয়ান্নাস। হ্যাঁ, আচ্ছা, তো এটা অবশ্যই আমরা আশা করি জানি যে জমার যে দুইটা প্রকার মুকাসসার আর সালেম। সালেম তাদের কি বলা হয়, যেমন মুসলিমুন, মুসলিমুন এটার জমা হচ্ছিল মুসলিমুনা। আমি খত্তে রুকাতে লিখতেছি মুসলিমুনা। আমরা দেখতেছি মুসলিমুনের মধ্যে মিম সিন লাম মিম, এটা তো মিম সিন লাম মিম, এই চারটা হরফ অক্ষত রয়েছে, যে চারটা এখানে আছে। যেহেতু অক্ষত আছে, বহুবচনেও এই মুসলিমের যে প্যাটার্নটা সেটা অক্ষত আছে, তাই এই বহুবচনটারে বলা হলো সালেম, মানে নিরাপদ। নিরাপদ বহুবচন, যেখানে তার এক বচনের যে ওজন বা প্যাটার্ন সেটা নিরাপদ থাকে, সেই বহুবচনকে বলা হয় সালেম বহুবচন। ঠিক আছে, তা এই যে সালেম বহুবচনটা, জমা সালেম যেটা, সেটা আবার দুই প্রকার, মুজাক্কার আর মুয়ান্নাস। যেমন এই মুসলিমুন শব্দটা যেহেতু মুজাক্কার, তাই এটার যে জমা হয়েছে সেটাকে বলা হয় জামাউল মুজাক্কারুস সালেম। এই মুসলিমুনের বহুবচন কি? মুসলিমাতুন। মুসলিমাতুন, এই মুসলিমাতুনের বহুবচন হবে মুসলিমাতুন। মুসলিমুনের মুয়ান্নাস হচ্ছে মুসলিমাতুন, আর এই মুসলিমাতুনের বহুবচন হচ্ছিল মুসলিমাতুন। এই মুসলিমাতুন মুসলিমাতুন, তা আমরা দেখতে পারতেছি যে এক বচনের যে তিনটা মূল মাদ্দা, যেটা সিন লাম মিম, এখানেও সেটা অক্ষত আছে। এই সিন লাম মিম অক্ষত আছে। এই মুসলিমাতুনের এক বচনটা যেহেতু এই বহু বচনে অক্ষত আছে, তাই এটা হচ্ছিল সালেম জমা। আর যেহেতু এটা মুয়ান্নাস শব্দের সালেম জমা হয়েছে, তাই এটার নাম হতেছিল জামউল মুয়ান্নাসুস সালেম। তাহলে এই মুসলিমাতুন শব্দটা হচ্ছিল আমাদের কাঙ্ক্ষিত ব্যাপার, শব্দ যেটা আমরা খুঁজতেছি। এই মুসলিমাতুনটা হচ্ছিল জামউল মুয়ান্নাসুস সালেম। আচ্ছা, এটার ক্ষেত্রে কি হবে? এটার ক্ষেত্রে রফার জায়গাতে দম্মা হবে, আর নসব আর জরের ক্ষেত্রে হবে কাসরা। দেখি আমরা উদাহরণ। হুন্না মুসলিমাতুন, হুন্না মুসলিমাতুন, হুন্না হচ্ছিল মুবতাদা আর মুসলিমাতুন হচ্ছিল খবর। যেহেতু খবর কি অবস্থায় থাকে? রফার হালতে থাকে, এই জন্য। আর এই রফাটা কিভাবে হয়েছে? রফাটা হয়েছে পেশের মাধ্যমে, তার মানে কথা ঠিক আছে। ইয়াকুন আর রফাউ বিদম্মা, এই যে রফা হয়েছে দম্মার মাধ্যমে। হুন্না মুসলিমাতুন। রাআইতু মুসলিমাতিন, আমি দেখেছি মহিলা মুসলমানদেরকে, মুসলিম নারীদেরকে আর কি আমি দেখেছি। এই যে এটা আছে নসবের হালতে, আর নসবটা হয়েছে কিসের মাধ্যমে? এই যে কাসরার মাধ্যমে। নসবের হালতে কিন্তু নসবটা হয়েছে কের মাধ্যমে? কাসরার মাধ্যমে। এটা আছে মাফুল। রাআইতুর কি হয়েছে? এটা মাফুলে বিহি হয়েছে, মাফুলে বিহি। রাআইতু ফেলের মাফুলে বিহি হয়েছে। তো মাফুলে বিহিটা আমরা জানি নসবের হালতে থাকে, আর এই নসবটা হয়েছে কাসরার মাধ্যমে। একইভাবে মারারতু বিমুসলিমাতিন, আমি মুসলিম নারীদের পাশ দিয়ে গিয়েছি। তো এই যে বিমুসলিমাতিন বা অতিক্রম করেছি, এই যে বি হচ্ছিল হরফে জার, হরফে জারের পরে যেটা হয় সেটা মাজরুর হয়। এই মাজরুরটা জারের হালতে রয়েছে, আর এই জারটা হয়েছে কি কার মাধ্যমে? কাসরার মাধ্যমে। তার মাধ্যমে এই কথাটার সত্যতা আমরা পেয়েছি মুসলিমাতুন শব্দের ক্ষেত্রে, যে রফা হয়েছে দম্মার মাধ্যমে হুন্না মুসলিমাতুন, আর নসব আর জ্বর হয়েছে কাসরার মাধ্যমে। রাআইতু মুসলিমাতিন ও মারারতু বিমুসলিমাতিন। পরের কায়দাতে الثالث أن يكون الرفع بالضمة، الثالث أن يكون الرفع بالضمة
ওয়ান নাসবু ওয়াল জাররু বিল ফাতহা। তৃতীয় যে নিয়মটা, তৃতীয় যে প্রকারের এরাব, সেটা হচ্ছিল রফা হবে দম্মার মাধ্যমে। আচ্ছা, খুব ভালো কথা। আর নসব আর জ্বর হবে ফাতহার মাধ্যমে। নসব আর জ্বর হবে ফাতহার মাধ্যমে। ওয়াক্তাসু বিগয়রিল মুনসারিফি কা উমার। আচ্ছা, রফা হবে দম্মার মাধ্যমে, নসব আর জ্বর হবে ফাতহার মাধ্যমে। এই নিয়মটা শুধু বিশেষভাবে গয়রি মুনসারিফের ক্ষেত্রে। গয়রে মুনসারিফ কি সামনে আসবে ইনশাআল্লাহ, আমরা ডিটেইলস ইনশাআল্লাহ। গয়রে মুনসারিফ খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, আমরা এটা নিয়ে ইনশাআল্লাহ সুন্দরভাবে আলোচনা করব। তো গয়রে মুনসারিফের ক্ষেত্রে এই বিশেষ নিয়মটা হবে, সেটা কি? সেটা হলো রফা হবে দম্মার মাধ্যমে আর নসব আর জ্বর হবে ফাতহার মাধ্যমে। উদাহরণ দেওয়া হয়েছে কা উমার। উদাহরণটা আমরা দেখি। যা আনি উমারু। যা আনি, যা হচ্ছিল এখানে ফেল, আনি, আনি হচ্ছিল মাফুলে বিহি, আর এই যে উমারু হচ্ছিল এখানে ফাইল। ফাইল থাকে রফার আলোতে, এই যে আমরা দেখতেছি রফা হয়েছে দম্মার মাধ্যমে, বলছে যে রফা হবে দম্মার মাধ্যমে, রফা দম্মার মাধ্যমে হয়েছে। রাআইতু উমার, এটা ভুল আছে, এটা পেশ হবে না। রাআইতু উমার, রাআইতু এখানে হচ্ছিল ফেলও আছে, রাআইতু ফেল, আর তু হচ্ছিল জমিরে মুস্তাতুর ফাইল। আর এই যে উমারাটা হয়েছিল মাফুলে বিহি, আর মাফুলে বিহি আছে নসবের স্থানে। নসব হয়েছে কিসের মাধ্যমে? ফাতহার মাধ্যমে। বলে দিছে নসব হচ্ছে ফাতহার মাধ্যমে। ও মারারতু বি উমারি, বি উমার, এবং আমি অতিক্রম করেছি উমারের পাশ দিয়ে। এই যে বি হরফে জার, উমারটা জারের হালাতে রয়েছে, আর এই জারের হালাতে জারটা হয়েছে ফাতহার মাধ্যমে। এটাই গয়রে মুনসারিফের বৈশিষ্ট্য, যে জ্বরের হালতে জের বা কাসরা গ্রহণ না করে সে গ্রহণ করবে হচ্ছিল ফাতহা। এটাই হচ্ছিল অন্য শব্দের সাথে তার পার্থক্য। গয়রে মুনসারিফটা আমরা বুঝতে পারলাম যে রফার হালতে তা গ্রহণ করবে দম্মা, যা আনি উমারু, আর নসব এবং জ্বরের হালতে গ্রহণ করবে হচ্ছিল ফাতহা। যেমন রাআইতু উমার, নসবের হালতে গ্রহণ করেছে ফাতহা। নারারতু বি উমার, জ্বরের হালতে গ্রহণ করেছে ফাতহা। এরপর পরের যে অংশটা রয়েছে এটা হলো আসিনফুর রবি। সিনফুর রবি হচ্ছিল চতুর্থ প্রকার। চতুর্থ প্রকারে কি বলা হয়েছে সেটা আমরা এখন দেখি। আর রবি আইয়াকুন আর রফউ বিল ওয়াই ওয়ান নাসবু বিল আলিফি। রফা হবে ওয়ার মাধ্যমে, আর নাসবু বিল আলিফি নসব হবে আলিফের মাধ্যমে, ওয়াল জাররু বিল ইয়াই জার হবে ইয়ার মাধ্যমে। আচ্ছা, তো রফা হবে ওয়ার মাধ্যমে, কোনো দম্মা এখানে নাই। নসব হবে আলিফের মাধ্যমে, কোনো ফাতহা এখানে নাই। ওয়াল জাররু বিল ইয়াই, এবং জার হবে ইয়ার মাধ্যমে। আচ্ছা, ওয়ায়ুক্তাসু বিল আসমা ইসিত্তাতি, এবং এই বিশেষ নিয়মটা হচ্ছিল বিশেষভাবে খাস আসমায়ে সিত্তার জন্য। আসমায়ে সিত্তা কি? এটা পরিচিত 6টা ইসিম আছে। এই পরিচিত 6টা ইসিমকে আরবি পরিভাষায় আসমাউস সিত্তা বলে। আচ্ছা, ঠিক আছে। আসমাউস সিত্তার ক্ষেত্রে এটা মানে বিশেষভাবে খাস এই নিয়মটা। কিন্তু কখন আসমাউস সিত্তা হলেই হবে না, আসমাউস সিত্তার এই সব বৈশিষ্ট্যগুলো লাগবে। মুকাব্বারাতান, মুওয়াহহাদাতান, মুদাফাতান ইলা গয়রি ইয়াই মুতাকাল্লিম। মুকাব্বারাতান, মুওয়াহহাদাতান, মুদাফাতান ইলা গয়রি মুতাকাল্লিম। এই বৈশিষ্ট্যগুলা যখন আসমাউস সিত্তার মধ্যে থাকবে তখনই আমরা এই নিয়মটা ব্যবহার করতে পারবো। তো দেখি এইসব বৈশিষ্ট্যগুলোর ব্যবহারগুলো দেখি আগে। যেমন মুকাব্বারান, আসমাউস সিত্তা। আচ্ছা, ফার্স্টলি আমাদের আসমাউস সিত্তা এগুলা কি এটা জানা উচিত। আসমাউস সিত্তা হচ্ছিল এই 6টা জিনিস। আখুন, আবুন, এখানে কিন্তু জমির সহ আছে, জমিরটা কিন্তু আসমাউস সিত্তা না। আখুন, আমি দেখে দিই। এই যে আখুন, তারপর ছিল আবুন, এই যে হানুন, তারপর হলো হামুন। হামুন আমরা বলছি শ্বশুর।
তারপর হলো ফামুন বা ফু, হ্যাঁ এটা অনেকভাবে লেখা যায়, ফামুন আছে। আচ্ছা, ফামুনের এখানে এটা নিয়ে অনেক আলোচনা আছে। তারপরে জু মালিন, জু মালিন বা জু শাইইন, এনিথিং। তাহলে কয়টা হলো? 1 2 3 4 5 6, এই 6টা হলো আসমায়ে সিত্তা। এই আসমায়ে সিত্তার মধ্যে কয়েকটা বৈশিষ্ট্য লাগবে, সেই বৈশিষ্ট্যগুলো যদি থাকে তখন আমরা এটার মধ্যে যে এরাবের নিয়মটা দেখছি সেই নিয়মটা এটার মধ্যে অ্যাপ্লাই হবে। এই 3টা বৈশিষ্ট্য আগে আমরা দেখে নিই। প্রথম বৈশিষ্ট্য কি হতে হবে? মুকাব্বারাতান হইতে হবে। হ্যাঁ, মুকাব্বারাতান আর মুসাগগারাতান, এই দুইটা জিনিসকে আমাদের বুঝতে হবে, এটা খুবই একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তো মুকাব্বারাতান আর মুসাগগারাতান, যেমন মনে করেন সামাক, সামাকুন মানে হচ্ছিল মাছ। এই সামাকুনকে যদি আমি ফুয়াইলুন ওজনে আনি, তাহলে এটা কি হয়ে যাবে? সুমাইকুন, সুমাইকুন। এই সামাকুন এটার ফুয়াইলুন ওজনে আসলে এটা হবে যে সুমাইকুন মানে ছোট মাছ, সামাকুন মানে মাছ, আর ফুয়াইলুন ওজনে আসলে এটার অর্থ হয়ে যাবে ছোট মাছ। এই যে অর্থটা ছোট মাছ হয়ে গেল, কারণ এই ফুয়াইলুন ওজনটাই হচ্ছিল মুসাগগার করে ফেলে, মানে যেই বস্তুটা সেটার চেয়ে ছোট বোঝায়, মুসাগগারু। বা মুসাগগারাতুনও বলতে পারেন। এই যে মুসাগগারুনের যে ওজন, এই মুসাগগারাতুন হওয়া যাবে না। মুকাব্বারাতুন বা মুসাগগারাতুন এই জন্য বলতেছে কারণ আরবিতে প্রত্যেকটা হরফ বা হরফ হচ্ছে হলো মুয়ান্নাসের হালতে থাকে, সেই হিসেবে মুকাব্বারাতুন। আচ্ছা, তো সামাকুন এটার ওজন যদি সুমাইকুনে আসে তাহলে এটা হয়ে গেল মুসাগগারুন। তো মুসাগগারুন যদি হয়ে যায় তাহলে আর ওই নিয়মটা কাজ করবে না। নিয়মটা কি? আমরা এখানে দেখছি জাইয়াকুন আর রফু বিল ওয়াই, রফা হবে হচ্ছে ওয়ার মাধ্যমে, নসব হবে আলিফের মাধ্যমে, আর জ্বর হবে ইয়ার মাধ্যমে। তো এই নিয়মটা হবে না যদি আমরা মুকাব্বারাতুন বানাই ফেলি, এই মুসাগগারাতুন বানাই ফেলি, মানে ছোট যদি বানাই ফেলি, তো ফুয়াইলুন ওজনে আনা যাবে না। যেমন আবুন, এটাকে যদি আমি মুসাগগার করে ফেলি তাহলে এটা কি হবে? উবাইয়ুন, উবাইউন। এটা কি হয়ে গেল? মুসাগগার হয়ে গেল। এই মুসাগগার যদি হয় তাহলে এটাতে আর নিয়মটা কাজ করবে না। যেমন দেখি আমরা, যা আনি উবাইয়ুকা, রাআইতু উবাইয়াকা, মারারতু বিউবাইয়িকা। আমরা দেখতে পাচ্ছি যা আনি উবাইয়ুকা, এখানে কিন্তু কোনো ওয়া নাই, ওয়া আছে? নাই। ঠিক একইভাবে রাআইতু উবাইয়াকা, এখানেও কোনো আলিফ নাই। ঠিক একইভাবে মারারতু বিউবাইয়িকা, এখানেও কোনো ইয়া নাই। এই তিনটার কোনো ক্ষেত্রে নিয়মটা মানা হয় নাই। কারণ কি? কারণ এখানে এই তিনটা যে এই 6টা যে আসমাউ সিত্তা আছে, এই আসমাউ সিত্তাটা অবশ্যই মুকাব্বারাতান অবস্থায় রাখতে হবে, মানে মুসাগগর না এমন ওজনে রাখতে হবে। আর মুসাগগরের ওজনে আসলে তখন আর এই নিয়মে কাজ করবে না, অবশ্যই এটা মুকাব্বারাতে রাখতে হবে। যেহেতু আমি মুকাব্বারাতান এই ওজনে রাখি নাই, মুকাব্বারাতানের ওজনে না রাখার কারণে এখানে আর ওই নিয়মটা অ্যাপ্লাই হয় না, কাজ করে না। ঠিক একইভাবে মুওয়াহহাদাতান, এটা হতে হবে একক, মানে মুনফারিদ হতে হবে। এখানে আবুনের ওজন আবুনটাই ব্যবহার করতে হবে। আবুনের দ্বিবচন হইতেছিল আবাওয়ানে। আমি যদি আবাওয়ানে ব্যবহার করি তাহলে নিয়ম কাজ করবে না। আবার আবুনের জমা হচ্ছিল আবাউকা, আবাউকা। এই যে জমা ব্যবহার করলেও হবে না, আবার এটা ব্যবহার করলে হবে না, শুধু ব্যবহার করতে হবে আমার
আবুন। তো দেখি আমি একবার মুয়ান্নাস ব্যবহার করে, জাআনি আবাওয়ানে ওয়া রাআইতু আবাওয়াইনে মারারতু বি আবাওয়াইনি। আমরা দেখতে পারতেছি এখানেও ওয়া নাই, এখানেও আমাদের বলছে যে রাআইতু আবাওয়াইনে, এখানে হইছে বলছিল যে নসবের জায়গাতে হবে তো ছিল আলিফ, আলিফ নাই। তারপর বলছিল জরের জায়গাতে হবে ইয়া, ইয়াও নাই। একইভাবে যদি আমি এটা জমার ক্ষেত্রে দেখি, জাআনি আবাউকা রাআইতু আবাআকা মারারতু বি আবাইকা, কোন ক্ষেত্রেই আমার নিয়মটা মানে নাই, অর্থাৎ রফার ক্ষেত্রে ওয়া নাই, নসবের ক্ষেত্রে আলিফ নাই এবং জরের ক্ষেত্রে ইয়া নাই। কোন ক্ষেত্রে নিয়মটা মানে নাই, কারণ এই নিয়মটা তখনই মানা হবে যখন এই আসমাউ সিত্তার মধ্যে এই তিনটা বৈশিষ্ট্য থাকবে। একটা হলো মুকাব্বারাতান, আর একটা হলো মুওয়াহ্হাদাতান। মুওয়াহ্হাদাতান এটাও জরুরি। এরপরের যে নিয়মটা সেটা হচ্ছিল বৈশিষ্ট্যটা, এই আসমাউ সিত্তার তিনটা বৈশিষ্ট্য। পরের যে বৈশিষ্ট্য সেটা অবশ্যই মুদাফাতান ইলা গায়রি ইয়াই মুতাকাল্লিম। ইয়াই মুতাকাল্লিমের সাথে এটা মুদাফাতান হওয়া যাবে না। যদি ইয়াই মুতাকাল্লিমের সাথে হয়ে যায় তখন এটা কি, তখন এটা ইরাব হয়ে যাবে তাকদীরি। যেমন এই যে জাআনি আবি রাআইতু আবি মারারতু বি আবি, এটা আছে রফার হালতে, রাআইতু আবি এটা আছে নসবের হালতে, মারারতু বি আবি এটা আছে জরের হালতে। প্রত্যেকটাই আছে কি তাকদীরি ভাবে, কারণ এটা কি হয়েছে ইয়াই মুতাকাল্লিমের সাথে মুজাফাতান হয়ে গেছে। তার মানে এই তিনটা বৈশিষ্ট্য আমার থাকতে হবে অবশ্যই আসমাউ সিত্তার মধ্যে, তাহলেই আমার আসমাউ সিত্তাটা এই যে এই নিয়মটা যে আমরা বলে আসছি সেই নিয়মটা কাজ হবে। কোন নিয়মটা? সেটা তো ছিল রফার জায়গাতে হবে ওয়াও, নসবের জায়গাতে হবে আলিফ, জরের জায়গাতে হবে ইয়া। এই তিনটা নিয়ম তখনই আসমাউ সিত্তার মধ্যে আমরা অ্যাপ্লাই করতে পারবো যখন আসমাউ সিত্তার তিনটা বৈশিষ্ট্য থাকবে। এই নিয়মটা তখনই আমরা অ্যাপ্লাই করতে পারবো এরাবের এই 4 নম্বর যে রূপটা আছে, তখনই আমরা আসমাউ সিত্তাতে ব্যবহার করতে পারবো যখন আসমাউ সিত্তার মধ্যে তিনটা বৈশিষ্ট্য থাকবে। তিনটা বৈশিষ্ট্যর প্রথমটা হচ্ছিল মুকাব্বারাতান, দ্বিতীয় বৈশিষ্ট্য হলো মুওয়াহ্হাদাতান, তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে মুদাফাতান ইলা গায়রি ইয়াই মুতাকাল্লিম। ইয়াই মুতাকাল্লিম ছাড়া অন্য কিছুর সাথে মুজাফান ইদাফত হইতে হবে। ইদাফত আবার লাগবেই। যেমন কি ওয়াহিয়া আখুকা ওয়া আবুকা ওয়া হানুকা ওয়া হামুকি ওয়া ফুকা ওয়া যুমালিন। আচ্ছা, তাকুলু জাআনি। আচ্ছা, এখন আমরা এই যে দেখতে পারতেছি এটা ইজাফত হইছে ইয়াই, এই যে আখুকা শব্দটা, আখুকা শব্দটা একটু আমরা অ্যানালাইসিস করি যে এটার মধ্যে তিনটা বৈশিষ্ট্য আছে কিনা। প্রথমটা আমরা বলছি যে এটা হয়তো হবে না মুকাব্বারাতান, এটা মুকাব্বারাতান আছে, ঠিক আছে, এটা মধ্যে মুসাগগারণ হয় নাই। আচ্ছা, দ্বিতীয় বৈশিষ্ট্য হইতেছিল প্রথম বৈশিষ্ট্য এটার মধ্যে আছে। দ্বিতীয় বৈশিষ্ট্য কি বলছি আমরা? দ্বিতীয় বৈশিষ্ট্য হবে হচ্ছিল এটা একক বচন হইতে হবে। এক বচন আছে, এই বৈশিষ্ট্য ঠিক আছে। এখন এটা এক বচন, ঠিক আছে, এটা ওয়াহেদ আছে। আচ্ছা, তারপর তৃতীয় বৈশিষ্ট্য আমরা বলছি যে ইয়াই মুতাকাল্লিমের সাথে হওয়া যাবে না, তার মানে তৃতীয় বৈশিষ্ট্যটাও ঠিক আছে। তিনটা বৈশিষ্ট্যই এটার মধ্যে আছে, 1 ও আছে, 2 ও আছে, 3 ও। তৃতীয় বৈশিষ্ট্য কি? ইয়া ছাড়া অন্য কিছুর সাথে ইজাফত হওয়া। তো এটা কাফের সাথে, জমিরে কাফের সাথে মুতাকাল্লিম ইজাফত হয়েছে। তার মানে এখানে আসমাউ সিত্তার তিনটা বৈশিষ্ট্যই আছে। এই তিনটা বৈশিষ্ট্যই যদি থাকে তাহলে এটার মধ্যে আমার এই নিয়মটা অ্যাপ্লাই হবে। আচ্ছা, আগে আমরা অর্থটাগুলো দেখি। আকুকা তোমার ভাই, আকুকা তোমার ভাই, আবুকা তোমার বাবা, হানুকা এটা অনেকের ইয়াতে আছে আবার হানু কি। হানুন হচ্ছে হলো এমন একটা অঙ্গ যেটা আসলে আমরা প্রকাশ করতে চাই না, এটা হানুকি হওয়ার সম্ভাবনাই বেশি। হানুকি আছে অন্যান্য কিতাবে। হানুকি মানিয়েছিল একটা সম্ভবত লজ্জার স্থান বোঝানো হয়েছে, বা এমন কোন অঙ্গ যেটা সম্পর্কে আমরা কাউকে বকা দিতে পছন্দ করি কিন্তু মুখে, বা যেটা আমরা সাধারণত মুখে আলোচনা আনতে অপছন্দ করি, এমন একটা অঙ্গ হানুকি। আর হামুকি মানে তোমার শ্বশুর, এটা শুধু মহিলাদের ক্ষেত্রেই হয়, এই জন্য হামুকি। ফুকা তোমার মুখ, জু মালিন মালের অধিকারী। আচ্ছা,
এবার আমরা এরাবটা দেখি। যা আনি আখুকা, তোমার ভাই এসেছে, তোমার ভাই আমার কাছে এসেছে। তো যা আমরা দেখতে পারতেছি ফেল, যা আমরা দেখতে পারতেছি কি ফেল, আনি হচ্ছে মাফুলে বিহি, আর আকুকা ইজাফত হয়ে কি হয়েছে ফাইল হয়েছে। আর ফাইল আমরা জানি কি অবস্থায় আছে, রফাউল হালতে আছে। আর রফার হালত কার মাধ্যমে হয়েছে, ওয়ার মাধ্যমে হয়েছে। এই যে নিয়ম এখানে অ্যাপ্লাই হয়েছে, রফা হয়েছে ওয়ার মাধ্যমে। রাআইতু আখাকা, আমি দেখেছি তোমার ভাইকে। এই আখকটা এখানে মাফুলে বিহি, আখকা আমি তোমার ভাইকে দেখেছি। মাফুলে বিহি হলো নসবের হালতে, আর নসব হয়েছে কিসের মাধ্যমে, আলিফের মাধ্যমে। তার মানে এখানেও নিয়মটা আমরা বাস্তবায়িত হতে দেখলাম। ও মারারতু বি আখিকা, আমি অতিক্রম করেছি তোমার ভাইয়ের পাশ দিয়ে। বি, বি যেহেতু হরফে জার, আর হরফে জারের পরে এটা আছে জ্বরের হালতে, আর জ্বরের হালত কিসের মাধ্যমে হলো, ইয়ার মাধ্যমে হলো। তো এইখানেও নিয়মটা অ্যাপ্লাই হলো। যেহেতু এখানে এই আসমা ও সিত্তার মধ্যে তিনটা বৈশিষ্ট্য রয়েছে, একটা হচ্ছিল মুকাব্বারাতান, আরেকটা হচ্ছিল মুওয়াহহাদাতান, আরেকটা হচ্ছিল ইজাফাতান ইলা ইয়াই গায়রি ইয়াই মুতাকাল্লিম। তিনটা বৈশিষ্ট্য, মুকাব্বারাতান, মুওয়াহহাদাতান, মুদাফাতান ইলা গায়রি ইয়াই মুতাকাল্লিম। এই তিন বৈশিষ্ট্য থাকার কারণে এখানে নিয়মটা স্বতঃসিদ্ধ হয়েছে। সেটা কি, যে জম্মার হালতে জবর হবে, ওয়াও হবে, জম্মার হালতে বলতে রফার হালতে ওয়াও হবে, নসবের হালতে আলিফ হবে, আর জরের হালতে ইয়াও হবে। এখানেই আজকে আমাদের দর্শ সম্পূর্ণ করলাম। আশা করি সবাই বুঝতে পারছি। এখন যদি আমরা একটু ছকটার দিকে তাকাই, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। বোঝানোর স্বার্থে ভিডিও একটু বড় হয়েছে, মাফ করবেন আমাকে। তারপরে যদি কেউ কোনো কিছু না বুঝে থাকেন আমাকে কমেন্টে জানাতে পারেন, ইনশাআল্লাহ চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। আচ্ছা, তো আজকে আমরা আলোচনা করছি প্রথম চারটা জিনিস নিয়ে। প্রথম চারটা প্রকার নিয়ে আমরা আলোচনা করছি। মুফরাদ, মুনসারিফ, সহি ভালো মতো আমি বুঝিয়ে দিয়েছিলাম। এখন আমরা দেখতেছি এই যে জিনিসটা, যেটার মধ্যে মারফু হয়েছে দম্মার মাধ্যমে, ফাতহা মানসুব হয়েছে ফাতহার মাধ্যমে, আর মাজরুর হইতেছিল কাসরার মাধ্যমে। সেম জিনিস ঘটছে জারি, মাজরুর, সহির ক্ষেত্রে। মারফু দম্মার মাধ্যমে, তারপরে মানসুব ফাতহার মাধ্যমে, মাজরুর কাসরার মাধ্যমে। একই জিনিস জামুল মুকাসসারুল মুনসারিফের ক্ষেত্রে, মানে এটার উদাহরণ তো অবশ্যই খেয়াল আছে, রিজালুন। এটার মধ্যে আমরা দেখছি মারফু দম্মার মাধ্যমে হয়েছে, মানসুব ফাতহার মাধ্যমে হয়েছে, মাজরুর কাসরার মাধ্যমে হয়েছে। একইভাবে জামুল মুআন্নাসুস সালিম, সেটার মধ্যে দম্মা হয়েছে, মারফু হয়েছে দম্মার মাধ্যমে, আর মানসুব আর মাজরুর হয়েছিল কাসরার মাধ্যমে। কিন্তু এটা ঠিক একইভাবে গয়রি মুনসারিফের ক্ষেত্রে দম্মার হয়েছিল, মারফুর ক্ষেত্রে দম্মা হয়েছিল, আর মানসুব আর মাজরুর ক্ষেত্রে উভয় ক্ষেত্রে হয়েছিল কি ফাতহা। তো এই তিনটা নিয়ম পড়ছি। আর পরে আমরা আসমাউল খমসা এখানে লেখা আছে, আমরা আবার সিত্তা ও আমাদের কিতাবে লেখা আছে একই জিনিস। এখানে ওই হানুন যেটা মানে স্লাইং ওয়ার্ড, যেটা আমরা মুখ দিয়ে উচ্চারণ করতে চাই না, সেটা অন্যান্য কিতাবে বাদ দেওয়া হয়েছে। তো সেটার মধ্যে আমরা দেখছি মারফু হলো ওয়াও মাধ্যমে, মানসুব হয়েছিল আলিফের মাধ্যমে, মাজরুর হয় ইয়ার মাধ্যমে। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা 5, 6, 7, 8, 9 এই বাকি যে প্রকারগুলো বাকি আছে এটা ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা পড়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সবার কাছে দোয়া চাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।